অন্যদিকে মুর্শিদাবাদে যখন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যেখানে স্থানীয় বাসিন্দাদের মালদার একটি ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। কিভাবে তাদের উপর আক্রমণ নেমে এসেছিল সেদিনের সেই কথা ভাবলেও এখনো চোখে মুখে আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের। দেখুন প্রতিবেদন। 1.5 লক্ষ টাকা জমিয়ে বাড়ির বেশ কিছু জিনিস করছিলেন, ভাবছিলেন সুখে সংসার করবেন। পরিযায়ী শ্রমিক একজন বাইরে থাকেন, বাকি 8 সদস্য থাকতেন বেদবনা গ্রামে। সেই বেদবনা গ্রামে কখনো যাদেরকে দাদা বলে ডাকেন, জ্যাঠা বলে ডাকেন, কাকু বলে ডাকেন, তারা বাড়িতে এসে তাণ্ডব করবে ভাবেননি বনবাসী মণ্ডল। তার জমানো সব টাকা, তার অল্প অল্প করে তৈরি করা বিভিন্ন টুকিটাকি জিনিসপত্র সব নষ্ট করে দেওয়া হয়েছে। গত 7-8 বছর ধরে তিনি বিভিন্ন সময় ঋণ নিয়ে যে জিনিসগুলো করেছেন তা সব নষ্ট, সব হারিয়ে আজ এই মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে এসে ত্রাণ শিবিরে রয়েছেন বনবাসী মণ্ডল। সেখানেই তিনি খাওয়া দাওয়া করছেন, বাড়ি ফিরবেন কবে বুঝতে পারছেন না বলছেন বনবাসী মণ্ডল। অভিযোগ জানিয়েছেন সুকান্ত মজুমদারের কাছে। সুরা হবে কি আশা নিয়েই এভাবে দিন কাটাচ্ছেন বনবাসী মণ্ডল। সব শেষ করে দিয়েছে, কিছু নেই আমার বাড়িতে। আমার মেয়ের বিয়ে কেন করে দেবো, কেন করে পয়সা জমাবো, কিছু নেই আমার বাড়িতে। আমার 13 বছর হয়ে গেল মেয়েটার, কেন করে বিয়ে দিব, কেন করে পয়সা জমাবো, কিছু নেই, সব চলছে না, কিছু নেই। খাবার ঢুকে নেই, আপনি করে খাবার কিছু ভিতরে আটকা হয়ে গেছে, লাথে লাথে মেরেছে, পায়ে আমার ব্যথা করছে, কিছু নাই গো, আমার খুব সব শেষ করে দিয়েছে। দুটো মেয়ের লেগে নাকের ঘর আছে, সোনার ওই নাকেটি করেছে। আমার ছেলে লক্ষ্মী ভাড়া 1000 টাকা বিস্কুট খায় না, 4টা খায়নি, কীর্তনে লেগে 1000 টাকা লক্ষ্মী ভাড়া জমানো পয়সা ওটা বলিয়ে নিয়েছে। আমার ছোট মেয়েটা মেলা দেখবো বলেছে, 350 টাকা জমাচ্ছে, ওটা উলিয়ে নিয়েছে। আমার বড় মেয়ে মেলা দেখার লেগে 600 টাকা জমাচ্ছে, ওটা উলিয়ে নিয়েছে, কিচ্ছু রাখেনি। পুলিশ আধিকারিকরা সবাই দাবি করছেন শান্ত রয়েছে শামশেরগঞ্জ, কিন্তু জাফরাবাদে তার অন্য চিত্র। এখনো জাফরাবাদের যে ধ্বংসাবশেষ রয়েছে, কিন্তু মানুষের মধ্যে থেকে আতঙ্ক আর ভয় কিন্তু এখনো কাটেনি। সেই জাফরাবাদের ধ্বংসাবশেষের পাশেই কিন্তু আতঙ্ক রয়েছে। ফের সোমবার দুপুরে এই গ্রাম আক্রমণের চেষ্টা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ছিলেন স্থানীয় পুলিশকে নিয়ে তারা আক্রমণ রক্ষার চেষ্টা করেন, কিন্তু তারাও পিছু হটলেন। ফের বড় পুলিশ বাহিনী এলো, র্যাফ এলো, বিএসএফ এসছে, কিন্তু এই গ্রামের মানুষের মধ্যে থেকে সেই আক্রমণের আতঙ্ক কিন্তু এখনো পিছু ছাড়ছে না। ক্যামেরাম্যান অনির্বাণ বাগচির সঙ্গে রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।